ওকে, তাহলে দেখো উপর থেকে এই মাথাটা এইভাবে লেগে দাও। স্যার এটা একটু মিশে আরেকবার দেখান ওদেরকে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা কিভাবে করতেছে দেখো। তোমরা উপরে এই যে যে দুটো নিয়েছো। উপরের যে বিন্দু আছে, ওই বিন্দু থেকে এই রেখার মাঝখানে, রেখার মাথায় আমি একদম মিলে দেবো। এই, ওকে, এই পর্যন্ত কাদের কাদের হয়েছে দেখি, সবাই একটু শো করো। ওকে, দেখতে পাচ্ছ অনেকেরই হয়েছে, বেশিরভাগেরই হয়েছে। ওকে। অনুরূপ ভাবে এই মাথা আবার আমার মিলাই দেবো। মিলে দেওয়ার সময় আমরা খেয়াল করব এই বিন্দুটা যেন একদম স্কেলের নিচে ঢাকা না পড়ে, একটু যেন এই পেন্সিলটা যেন এই বিন্দুর উপরে প্রতিস্থাপিত হয়। হ্যাঁ, অর্থাৎ পেন্সিল বসানোর মতো জায়গাটা যেন দেখা যায়, স্কেলের দিয়ে যেন ঢেকে না যায়। এই স্কেলের এই রেখার মাথা আর এই বিন্দু, এই দুটো যেন একটু পেন্সিল বসানোর জায়গা থাকে, ঢেকে না যায়। হ্যাঁ, তাহলে তোমাদের এই ত্রিভুজটা সুন্দর হবে। এরপরে আমরা এই দুই, স্যার থামেন, এতটুকু হয়েছে নাকি একটু দেখতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্যার এই তো এই ত্রিভুজটা কি সবার হয়েছে? দেখি সবাই একটু শো করো তো যাদের হয়েছে। ওকে, এই তো। হ্যাঁ, এক্সিলেন্ট ভাইয়া। তাহসিন, ওকে হয়েছে তোমারটা। দেন ওকে, রিদারটা হয়েছে, রাইট। হ্যাঁ, রিদারটা হয়েছে। ওকে, রিদা খালি গায়ে কেন আপু? গেঞ্জি গায়ে দাও একটা। ওকে, আমিন তোমারটাও হয়েছে। ওকে, শাফিন তোমারটাও হয়েছে। হুম হুম। ওকে। ওকে, সবারটাই হয়েছে। ওকে স্যার, এখন নেক্সট স্টেপ কি হবে সেটা একটু সবাইকে বলে দেন। এখন এখানে 1/2 ইঞ্চি আমি বাদ দেবো। 1/2 ইঞ্চি এখান থেকে বাদ দেবো, এখান থেকে 1/2 ইঞ্চি বাদ দেবো। হ্যাঁ, বাদ দিয়ে আমরা এই সোজা ওদেরকে এটা আরেকবার আরেকটু দেখিয়ে দেন। ওরা হাফ বুঝবে না তো, অল্প একটু। অল্প একটু আর কি, 1/2 ইঞ্চির মতো। এই যে দেখেন আমি 1/2 ইঞ্চি বাদ দিয়েছি এখান থেকে। অর্থাৎ এক লেখা থেকে আরেক লেখার মাঝামাঝি যে পয়েন্ট দেওয়া আছে না, 3 এবং 4, ওই দুইটা পয়েন্টের মাঝখানে যে মোটা একটা দাগ আছে, সেই দাগ বরাবর আমি বাদ দিয়েছি আর কি। তারপরে আমরা, হ্যাঁ, ওই পর্যন্ত বাদ দেওয়া হয়েছে তো, তাই না? সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা অল্প একটু করে সবাই বাদ দিয়ে দাও। ওকে। বাদ মানে একটু, এখানে বাদ মানে শুধু একটা বিন্দু দেবে। হ্যাঁ, বিন্দু দিয়ে দাও। হ্যাঁ, একদম রিমুভ করবে না, শুধু এখানে একটা বিন্দু দিয়ে ছাদটা যেন একটু বড় হয়, দেয়ালটা যেন একটু ভেতরে থাকে। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের এটা এইরকম একটা শেপ আসবে দেখো। তুমি যদি এটা এইরকম করে নাও, এইরকম করে নাও। সো এখানে তোমরা একটা বাদ, এই তো এখানে একটা দাগ দিবে, অল্প একটু। এখানে একটু দাগ দিবে। ওকে। সো এই কাজটা করে ফেলো সবাই। সো এখানে তো হচ্ছে আমি গ্রাফিক্স ট্যাবে করতেছি এই কারণে দেখো। ওকে, তোমরা এখন এই তো এখানে একটু ছেড়ে দাও, এখানে একটু ছেড়ে দাও। ওকে, এই পর্যন্ত হইলে একটু সবাই দেখাও, দেখি কাদের কাদের হয়েছে। ও এক্সেলেন্ট, ইউ আর সুপার ব্রিলিয়ান্ট। ওকে।
হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট। দেখো, দেখাও আপু। মিম্মা, দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখো মিম্মা কত সুন্দর করে করেছে, এখানে একটা দাগ দিয়েছে, এখানে একটা। ওকে, এক্সেলেন্ট। হ্যাঁ, ওকে, ঠিক আছে, হয়েছে। সাহা। ওকে, শেলি বেগম, এটা মনে হয় তোমার আম্মুর নাম। দেখি তুমি একটু খাতাটা উপরের দিকে দাও তো, আপু। ওকে, হ্যাঁ হয়েছে, এক্সেলেন্ট। ওয়াও। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। হ্যাঁ স্যার, এখন কি করবে বলেন। এখন এই যে যে বিন্দুটা আমি দিলাম, এখান থেকে কত একটা পর্যন্ত রেখা। নেবে, ওয়ান থেকে একটু দেখিয়ে দেন, ওয়ান থেকে কত পর্যন্ত নেবে। হ্যাঁ, তোমরা ওয়ান থেকে, 1 থেকে 3.5 নেন। ওয়ান থেকে 3.5 পর্যন্ত একটা রেখা হ্যাঁ, টেনে দাও। দুই এই পাশে পাশে, একটা। দুই পাশেই হ্যাঁ, 1 থেকে 3.5। এরপরে এটা ব্লক করে দাও। ওকে, এই তো ঘর হয়ে গেল। সবাই এতটুকু করে ফেলো। এর পরবর্তীতে আমরা আবার দরজা জানালা দেবো, একটু বারান্দা দেবো। হ্যাঁ, ওকে, সবাই তারপরে এতটুকু করে ফেলো। হ্যাঁ, স্যার, আপনি এটা মিশিয়ে দিয়ে আরেকবার ওদেরকে দেখান, মানে আপনি, আরেকবার দেখাবো। হ্যাঁ এক্সপ্লেইন করেন আর ওরা করুক। আচ্ছা, আচ্ছা। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা পারো নাই তারা দেখো নতুন করে, এবং যাদের হয়েছে হয়েছেই তো তারা একটু দেখে নাও। ওকে, আবার নতুন করে যাদের হয় নাই সবাই দেখে নাও। এই যে আমি 1 থেকে 1 একটা বিন্দু দিলাম, আবার 6 একটা বিন্দু নিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি 2 বিন্দু মিলাই দিলাম। তারপরে 3 আর 4 এর মাঝখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ঠিক ওই চিহ্ন বরাবর উপরে স্কেল ধরলাম। ধরার পরে আমি 3 সোজা ধরেছি। আহ, আবার উপরে 1 এর উপরে 1/2 ইঞ্চি উপরে নিলাম। একটু ছোট হলে ওঠেছে, সমস্যা নাই। ত্রিভুজ আকৃতি হয়ে গেল, হলে মিটে গেল। হ্যাঁ, তারপর এখান থেকে আমি বাদ দেবো কতখানি, 1/2 ইঞ্চি বাদ দেবো। হাফ মানে একটা লেখা যেখানে শুরু হয়েছে, আর একটা লেখা মাঝখানে, 2 লেখার মাঝখানে যে রেখা আছে, মোটা চিহ্ন, এখানে একটা আমি চিহ্ন দিয়ে নিলাম, এখানে একটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি 1 থেকে 3.5 দাগ দিলাম। তারপরে 1 থেকে 3.5, তারপরে আমি 2 মাথা ব্লক করে দেবো। এই হলো আমার ঘরের সাইজ। খেয়াল রাখবো যে এই রেখাটা যেন একদম সোজা হয়। যদি এই অ্যাঙ্গেলের সাথে মিল করে বাঁকা হয়, তাহলে কিন্তু ঘর ভালো লাগবে না। ঘরের দেয়ালটা যেন একদম সোজা থাকে, স্ট্রেট। তো এই এই পর্যন্ত। ওকে মাই ডিয়ার হ্যাঁ, সোলজার্স, এই পর্যন্ত হয়েছে সবার। দেখি, সবাই একটু শো করো, জাস্ট শো। সো এটা একটা ইজি একটা প্রসেস, দেখো আমি তোমাদেরকে আবার থামো, যাদের হয় নাই আমি যদি এখানে দেখাই, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে কাজটা করবে, প্রথমে এই পর্যন্ত একটা দাগ দিবে। ওকে, দেওয়ার পর এখান থেকে উপরের দিকে দিবে, এরপর এখান থেকে নিচের দিকে দিবে, দেওয়ার পরে এখান থেকে একটু, এখান থেকে একটু, সো এখান থেকে তুমি নিচে দিলে, এরপর এখান থেকে তুমি নিচে দিলে, দেওয়ার পরে এটাকে এইভাবে ব্লক করে দিলে। ওকে, ইজি একটা প্রসেস।
ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন শো করো তোমাদের খাতাগুলো দেখি। ওকে, রাফারটা হয়েছে এক্সিলেন্ট, একদম স্যারেরটার মতোই হয়েছে। ওয়াও, তুমি অনেকগুলো চেষ্টা করেছো, থ্যাংক ইউ। এরকম 3-4টা করে চেষ্টা করবে, 3-4টা চেষ্টা না করলে হবে? ওকে, ভেরি গুড। ওকে, সবার হয়েছে। ওকে স্যার, এখন নেক্সট স্টেপ কি? সবাই খাতাটা রেখে দাও টেবিলের হ্যাঁ, উপরে। এখন নেক্সট স্টেপ দেখো, এখন আমরা কি করব এখানে? এখানে একটু দরজা জানালা দেব। ওকে, এখন আমরা দেখো উইন্ডো, জানালা দিব। দেখো মাই ডিয়ার সোলজার্স, জানালা কিভাবে দিতে হয়। এই যে 1/2 ইঞ্চি বা- উপর থেকে আপনি 1/2 ইঞ্চির একটু বেশি বেশি ভাব নিচের দিকে নিয়ে নেব। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি থেকে বাদ দিয়ে এই এতটুকু জানালা দেব। হ্যাঁ। তো এটা একটু দেখে, এখানে দেখো, এখানে শুধু এ- ছোট একটা জানালা তৈরি হচ্ছে। হ্যাঁ, 1 ইঞ্চি করে, সব দিকে 1 ইঞ্চি করে আমি একটা জানালা দিচ্ছি। 1 ইঞ্চি করে নাও। হ্যাঁ, এখান থেকে বাদ দিয়েছি 1/2 ইঞ্চি, দেয়ালের থেকে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে এ পর্যন্ত আমি 1 ইঞ্চি জানালার সব দিকে চতুর্দিকে আর কি স্কোয়ার। কলমের নিব শুকে গেছে। এটা মানে বেশিক্ষণ ও মাওয়া, ইউ খোলা আর থাকলে, সো অ্যাডভান্স। হ্যাঁ, এক্সিলেন্ট। বেশিক্ষণ বেশিক্ষণ খোলা থাকলে আপনি ইয়ে হয়। দেখো জানালাটা কিভাবে হচ্ছে। হুম। এ হলো জানালা। ঠিক অনুরূপ ভাবে আগে স্যার, জানালাটা আগে দিয়ে নাও। হ্যাঁ, জানালাটা হ্যাঁ, আরেকবার মিশিয়ে দিয়ে আরেকবার দেখিয়ে দেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। সো মাই ডিয়ার সোলজার, সবাই দেখে নাও জানালা কিভাবে তৈরি হচ্ছে। উপরের দিকে 1/2 ইঞ্চির মতো বাদ দেবো। হ্যাঁ, আবার বাম পাশেও উপরে 1/2 ইঞ্চির মতো বাদ দেবো, দিয়ে এখান থেকে আমরা 1 ইঞ্চি দিয়ে দেবো জানালার মাপ। চতুর্দিকে 1 ইঞ্চি করে স্কোয়ার আমরা দিয়ে নেবো। যারা ছোট আছো ভেতরে রেখা না দিলেও হবে, এমনি স্কোয়ার করে আর ভেতরে কালো রং ভরে দিলেই ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন দরজা, দরজা হলো এই 1/2 ইঞ্চি বাদ দেবো এখান থেকে, আবার এখান থেকে আমি 1 ইঞ্চি নেবো। এই সোজা এই 1 স্কেল নিলেও হবে, 1 স্কেল। এই যে 1 স্কেল দেখেন। এই হলো দরজা। এটা একটু মোটা হয়ে গেল তাই না, বড় হয়ে গেল। ওকে, দরজাটা কিভাবে আঁকাইলেন ওদেরকে আরেকটু দেখাও, দেখান। সো মাই ডিয়ার সোলজার্স দেখো, এখানে দেখো যেভাবে দরজাটা গেট যেভাবে তৈরি হচ্ছে। এই পাশে জানালা হয়ে গেল, এখন দেখো গেটটা দেখো সবাই। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু আপনাদের বাচ্চাদের হেল্প করেন, যাদের বয়স 3 বছর 4 বছর, ওরা তো হচ্ছে ওদের হেল্প করতেই হবে। ওকে। এই যে এখানে যতটুকু বাদ দিয়েছি এখন অতটুকু আমি বাদ দিলাম, দিয়ে নিচে একটা রেখা দিলাম এই সোজা সুজি। হ্যাঁ, আবার এই সোজা একটা দাগ দিলাম। তারপরে এই সোজা আমি এই দুই রেখা মিলাই দেবো। ওকে, সো একটু ওয়েট করেন, সবার একটু হয়ে যাক এটা। এ হলো দরজা। ওকে মাই ডিয়ার সোলজার্স,
তোমাদের আমরা একটু সময় দিলাম, তোমরা দেখো এতটুকু হয়েছে নাকি। এন্ড যাদের হয়েছে তারা একটু দেখাও। ও এক্সিলেন্ট, তুমি দুই পাশেই গেট দিছো, শোভা। ওকে, ঠিক আছে। গেট দুইটা ভালো লাগবে না, একটা দরজা একটা জানালা দিলেই ভালো হয়। ওকে, এক, ঠিক আছে। ওয়াও এক্সিলেন্ট, স্যারেরটার মতোই হয়েছে। ব্রিলিয়ান্ট। ওয়াও। দেখি, জুলফা, শো ইওর পেপার। ওয়াও। ওকে, ফাতিমা, শো করো। ওয়াও, খালাম্মা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ঠিক আছে। ওকে। ওকে স্যার, এখন কি করবে? আপ টু দিস ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা নিচে একটু বারান্দা দেবো, হ্যাঁ। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন একটা বারান্দা অ্যাড করব। তোমরা দেখো, সবাই সবাই একটু মনোযোগ দাও, কিভাবে বারান্দাটা অ্যাড করতে হচ্ছে। সবাই একটু দেখে নাও, দেখো স্কেলটা এইভাবে ফেলাও। এই যে ও, ঠিক এই এতটুকু হাফ ইঞ্চের মতো আমি নিচে হা- বিন্দু দিয়েছি। এখানে একটু হাফ ইঞ্চির বিন্দু দিয়ে নিলাম, হ্যাঁ। দুইটা বিন্দু দিয়ে নাও। ওকে, দেওয়ার পরে থামেন স্যার। একটু একটু ওকে ডান পাশে হাফ ইঞ্চি বেড়ে দেবো, বাম পাশে একটু হাফ ইঞ্চি বেড়ে দেবো। স্যার, এটা আরেকবার বলেন ওদেরকে। অর্থাৎ দেখেন, এই সোজা একটা দিলাম, দিয়ে এখানে একটু আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম, এই সোজা একটা, এই সোজা একটা, দুটো দিলাম। দুটো দিলাম এই জন্য, পরে বুঝে দিচ্ছি কি জন্য দিলাম। এই দুটো বিন্দু আপনারা দিয়ে নেন, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এই সোজা, এই সোজা, এই সোজা, এই সোজা। সো দেখো, এখানে তোমাদের দুইটা এরকম ভাবে বিন্দু দিয়ে নাও। এই যে দুটো বিন্দু দিয়ে নিলেন, নেওয়ার পরে এই এটা সোজা যদি দাগ তোমাদের দিয়ে নেবেন। বাসা বাড়ি হয়, থামেন স্যার। তো তোমরা একটা এই কাজ সোজা করবে, আবার, এখানে একটা বিন্দু দিবে। একটু স্যার, এখানে একটা বিন্দু হ্যাঁ, দিবে, এখানে একটা বিন্দু দিবে, এখানে একটা বিন্দু দিবে। ওকে, এই যে এখানে একটা অতিরিক্ত ডট, এখানে একটা অতিরিক্ত। হ্যাঁ, সো কেন দিলেও স্যার এটা বলে দিবে, এক্সপ্লেইন করবে কেন দিয়েছে। ওকে স্যার, এখন বলেন, রেখা টেনে দিবে তারপরে। হ্যাঁ, এখন এই কোণা থেকে, এই যে কর্নার থেকে এই পর্যন্ত দাগ দেবো একটু আচ্ছা স্যার, ওই রাউন্ড যে করে নিয়ে। একদম শেষ ডট পর্যন্ত কি তারা রেখা টেনে দিবে? হ্যাঁ, ডিশের ডট পর্যন্ত। আচ্ছা স্যার, আপনি না, রেখাটা আরেকবার টেনে দেন। এই এই যে, না না, প্রথম থেকে। আচ্ছা, এই রেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশে দেন সবগুলো। মাই ডিয়ার সোলজার, সবাই মনোযোগ দাও, বি অ্যাটেনশন। ওকে। এই যে এই সোজা আমি বিন্দু নিলাম, আবার এই সোজা একটা বিন্দু নিলাম, এই জন্য যে এই পাশে যতটুকু বৃদ্ধি হবে যেন এক মাপ থাকে, এক মাপ। এই কারণ কলমের মাথা শুকে গেছে। আপনি হোয়াইট এটা একটু হচ্ছে ক্যাপ করে রাখবেন। এই যে এখানে এক সোজা নিলাম, আবার এই সোজা একটা নিলাম বৃদ্ধি করে, এই সোজা, আবার এই সোজা। কিন্তু মাঝখানের বিন্দু দরকার হচ্ছে না, পরে মিশে দিলাম। দেওয়ার পরে শেষ দুই বিন্দু আমি মিলে রেখা দেবো। এই ওকে, সবাই এরকম ভাবে রেখা দিয়ে দাও। এই রেখাটা দিয়ে নেন, তাহলে হবে। ওকে, সবার আপ টু দিস ক্লিয়ার? এখানে কিন্তু বাহিরের বিন্দু পর্যন্ত তোমাদের দিতে হবে মাই ডিয়ার সোলজার্স। হ্যাঁ, তোমাদের বাসা যদি এরকম হয়, এটাই ধরে নাও তোমাদের একটা, এই পর্যন্ত করেছো রাইট, তোমাকে কিন্তু এই পর্যন্ত দিতে হবে। হ্যাঁ, এটা বারান্দা যেহেতু একটু, হ্যাঁ, এই এটা পর্যন্ত দিতে বারান্দা। হবে, হ্যাঁ। সো এই পর্যন্ত হয়েছে সবার? দেখি সবাই একটু শো করো তো, এভরিওয়ান খাতাগুলো শো করো তো দেখি। ওকে, সবাই খাতাগুলো শো করো। ওয়াও এক্সিলেন্ট। এন্ড যারা ক্যামেরায় আসেন নাই তাদের খাতা কিভাবে দেখবো?
আচ্ছা, ঠিক আছে সবাই, ও মাই গড, এক্সেলেন্ট। ওকে, ওকে স্যার, এখন নেক্সট। নেক্সট হলো এই যে এই কর্নার থেকে স্যার একটু 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 রাউন্ড করে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসবেন, সামান্য রাউন্ড। একটু রাউন্ড করে দাও, দেখো হ্যাঁ, রাউন্ড শেপ। এই তাহলে রাউন্ড বারান্দাটা সুন্দর রাউন্ড লাগবে। শেপটা আরেকবার দেখিয়ে দেন। সোজাও দিতে পারবেন, কিন্তু রাউন্ড দিতে পারলে আর ভালো বেশি। এই এই যে কেন বেড়ে দিছিলাম, এখন ভালো লাগতেছে দেখেন, এই জন্য বেড়ে দেওয়া আর কি। এখন বুঝতে পারছেন তো, এই পাশে যেন সমান থাকে, এই পাশে যেন সমান থাকে, এই জন্য আমি মাপ দিয়ে বিন্দু নিয়ে নিলাম। ওকে, দেখি মাই ডিয়ার সোলজার্স, এই পর্যন্ত কাদের কাদের হয়েছে শো করো। আনহাফেরটা হয়েছে। ওকে, এক্সেলেন্ট, অনেক সুন্দর হয়েছে। দেন আরহামেরটা হয়েছে, মাওয়ারটা হয়েছে। ওয়াও। ওকে, ফাইজারটা হয়েছে। ওয়াও। ওকে, এক্সেলেন্ট, দেখি সবাই দেখাও তো, শো ইওর পেপার। এক্সেলেন্ট। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা ড্রয়িং খাতা কিনে নিবে, ওকে? ড্রয়িং খাতাটা কিনলে তোমাদেরই উপকার হবে। এটা তোমরা তোমাদের পোর্টফোলিও হিসাবে রেখে দিতে পারবে, সবাইকে দেখাতে পারবে, ওয়াও আমি কত ড্রয়িং করতে পারি দেখো। ঠিক আছে। ওকে স্যার, এখন সবাই খাতাটা রেখে দাও। এখন কি করবে স্যার সবাই? এখন এটা হলো জিরো ক্লাসের ঘর, হ্যাঁ। ওকে, যারা 1 বছর পার হয়েছে তাদের একটা এখানে একটা কন্ডিশন আছে। এই স্কেলটা সোজা এইভাবে ধরবেন, স্কেলটা ধরো এইভাবে এইভাবে সবাই। যারা ছোট আছে, যারা ছোট, যারা না যারা মানে প্লে গ্রুপে আছেন যারা, যারা ছোট প্লেতে পড়ো তারা এইভাবে না স্কেলটা ধরো। প্লেতে যারা আছেন তারা এরকমই থাকবে, আর যারা উপরে উঠছেন। ও আচ্ছা, এ মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে প্লে পর্যন্ত, ওকে? যারা প্লে পর্যন্ত তাদের এই ঘরটা। ওকে স্যার, এখন প্লে হ্যাঁ, পর্যন্ত যারা আসো তোমাদের হয়ে গিয়েছে, ওকে? এখন স্যার ওদেরকে একটু হ্যাঁ, বলেন ওরা কোথায় কোন কালার এখন করবে। যারা বড় আছেন স্কেল সোজা ধরে, হ্যাঁ, ওকে এই সোজা একটা এই সোজা একটা রেখা দিবেন, দিয়ে বাকি অংশ মিশে দিবেন, এদের রিমুভ করে দিবেন। এই যে বড় ক্লাসের ঘর হয়ে গেল, স্যার এটা জাদুর মতো হয়ে গেল, এটা দেখছেন আরেকবার ম্যাজিক। এটা আরেকবার দেখিয়ে দেন তো। অসাম তো। হ্যাঁ, এই যে হলো আপনি ত্রিভুজটা এই পর্যন্ত ছিল, হ্যাঁ, মাই ডিয়ার সোলজার্স, ম্যাজিক দেখো। এই যে ত্রিভুজটা এই পর্যন্ত ছিল, এটা হলো ছোট বাচ্চাদের ছিল এই পর্যন্ত, ছোটদের ছিল এই পর্যন্ত, তাই না? ইয়া। এখন এখান, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই ডিয়ার এখন সোলজার্স সবাই স্কেলটা দেখো ঠিক দেখো, এখানে একটা ম্যাজিক উপরে আমি ঘটতেছে ধরলাম, দেখো। সবাই একটু দেখো ম্যাজিকটা দেখো। উপরে ওকে। আমি ধরলাম, হ্যাঁ। তারপরে আমি এই সোজা স্কেল দিয়ে একটা দাগ দিলাম, এই যে রেখা টেনে দিলাম, দেওয়ার পরে উপরে একটু এই পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। এই যে এখন যারা ওয়ানে উঠছেন অথবা পরবর্তী ক্লাসে উঠছেন 1 বছর পর, তাদের জন্য এই ঘর। ওয়াও, এক্সিলেন্ট। স্যার এখন হ্যাঁ, একটু এই তো তোমাদের ঘর হয়ে গিয়েছে, ওটা ইরেজ করে দাও, করে এইরকম একটা ফ্রেম চলে আসবে দেখো। আমার কথা বুঝতে পারছেন তো? একটু দেরি করেন, ওয়েট করেন, আমরা এটা হচ্ছে। হলো যারা 1 বছর পার হয়ে দ্বিতীয় বর্ষে পার হয়েছেন, তাদের জন্য এই ঘর, মানে একটু কঠিন করতে হয় তাদের। ওয়াও, এক্সিলেন্ট, কত সুন্দর হয়েছে দেখি তোমাদের সবার ঘরগুলো দেখাও তো। ওয়াও। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা কাজ করো, তোমরা এই ঘরের একটা ছবি উঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও তো দেখি। আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো কে কে পেরেছো আর কে কে পাও নাই। তোমরা ওটার একটা ছবি উঠাও মোবাইল দিয়ে। ওকে, দিয়ে তোমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও। দেখো তোমরা এখন সবাই হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবে। একটা ছবি উঠাও ফোন দিয়ে,
যে খাতাটা রেখে উপরে একটা ছবি উঠে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাও তো, তোমাদের যে 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 গ্রুপে আছো। ওকে, তোমরা যে যে গ্রুপে রয়েছো একটু সবাই পাঠিয়ে দাও একটা ছবি উঠিয়ে। ওকে, এক্সিলেন্ট। ও মাই গড, সবার হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। জি জি, আপনি হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন, দেখেন। আমি তো আবার ক্যামেরা ঘুরাতে হবে। আচ্ছা থাক, তাহলে দেখতে আমি দেখি, আপনি পরে দেখবেন। ওকে। ওকে, ঠিক আছে, সবাই পাঠাও। ওয়াও। এটা হলো আমার আগের বাসার এই রুম, এখানে আমি ক্লাস নিচ্ছিলাম। হুম হুম হুম। এখানে অনেক নেট কানেকশন আপনার অনেক ভালো। এখানে আমার রাউটারটা 3টা মোবাইল চলে তো মাত্র, আর এটা অনেক এই, কাছে আছে, আমাদের রাত রুমের 9টায় কিন্তু কাছে। একটা ক্লাস আছে। হ্যাঁ, রাত 9টা। সেটা কি বড়দের না ছোটদের? ওটা বড়দের ক্লাস, 2 থেকে 5। 2 থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওয়াও, এক্সিলেন্ট। এই দেখো, আমি এই কারণে তোমাদেরকে চ্যাট ওপেন করে দেই না, এখানে তোমরা হচ্ছে ফোন দিচ্ছে কে? এই ফোন কল অফ করে দেন। হ্যালো, এই ফোন কল অফ করে দেন, ফোন কল অফ করে দেন। ইটস ভেরি ব্যাড। ফোন কলটা অফ করে দেন। সবাই ক্লাসে মনোযোগ দেন, প্লিজ। কাট দ্য ফোন। ফোন সাইলেন্ট সাইলেন্ট। এখন এটা যদি আরো সৌন্দর্য বর্ধন করতে চাই আমরা, তাহলে ঘরের পেছনে আমরা একটা ট্রি দিতে পারি, ট্রি গাছ দিতে পারি, একটা গাছের শুধু পাতা আর কি, মানে নিচের অংশ ঘরের আড়ালে থাকলো, উপরে একটু পাতা বের হয়ে থাকলো, এরম দেওয়া যায় আর কি, তাহলে আরো সুন্দর হয়। মাই ডিয়ার সোলজার্স, দেখেছো আমি তোমাদেরকে কেন হচ্ছে গ্রুপে অফ করে রেখেছিলাম? এই দেখো, তোমরা হচ্ছে গ্রুপ ফোন কল তৈরি করেছো। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা যারা গ্রুপ ফোন কলটা ক্রিয়েট করেছেন, অনুগ্রহ করে গ্রুপ ফোন কলটা কেটে দেন, ওকে? এটা কেটে না দিলে অন্যদের সমস্যা হচ্ছে। গ্রুপ ফোন কলটা কেটে দেন সবাই। ওকে স্যার, এখন আপনি বলে দেন কোথায় কি কালার করতে হবে। ইটস ভেরি রেডিকুলাস। হ্যাঁ, এখন আমরা রং কিভাবে করবো? হ্যাঁ, ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু মনোযোগ দাও, কিভাবে রং করবে। এই পর্যন্ত আমরা লাল এটা করব। লিখে হ্যাঁ, রাখো। লাল। আমরা মেরুন কালারও করতে পারি, লালও করতে পারি, তবে লালটা বাচ্চারা বেশি পছন্দ করে আর কি, বেশি ভালো লাগে আর কি। হ্যাঁ, আর দেয়ালের
দেয়ালের কালারটা আমরা করব, দেয়াল হলো আমার হলুদ। হলুদ, হ্যাঁ, হলুদ। তারপরে বারান্দার কালারটা করব আমরা মেরুন কালার, অর্থাৎ খয়েরি। খয়েরি। এখন দরজা জানলা কি দেবো, তাই না? দরজা জানলা আমরা ব্ল্যাক দিতে পারি। ব্ল্যাক। বিতে ব্ল্যাক। বিতে ব্ল্যাক। এই রেড। এটা হলো রেড। এটা হলো ইয়েলো। দেয়াল হলো ইয়েলো। তারপরে দরজা জানলা ব্ল্যাক। এটা হলো মেরুন। মেরুন কালার হলো বারান্দা। তাহলে সুন্দর লাগবে। যদি আমরা আরো সময় পাই, সময় থাকে, তাহলে আমরা উপরে একটা গাছ দিতে পারি, হ্যাঁ। এখানে একটা ভি লিখলাম। তাহলে শুকিয়ে গেছে এখানে। সময় আছে কি? হ্যালো। এখানে ভি লিখলাম। নো নো। এই পাশে একটা ওকে, আপনি বলেন, ঠিক আছে, সমস্যা নেই। এই যে, এই যে ভি লিখলাম, ভির পাশে দুইটা রেখা দিয়ে দিলাম, হ্যাঁ। আমরা সবাই দিয়ে দিই। রঙের নামগুলো লিখে নেই। তারপরে আমরা উপরে দুইটা ভি আছে, উপরে মাঝখানে একটা ভি, তার দুই পাশে দুইটা রেখা ভাঁজের সাথে মিল করে দিলাম। পারবেন তো? এটা বড়দের জন্য, ছোটরা এই গাছ দিতে ওকে মাই পারবে ডিয়ার না। সোলজার্স, তোমাদের ছোটদের যারা, তাদের হয়ে গিয়েছে। ওকে, অ্যান্ড হ্যাঁ। আপনি একটু বলেন তো এখানে তারা কোন কোন কালার করবে, কালারটা বলে দেন। কালার এটা হলো ঘরের ছাদ দেবে রেড। রেড। হ্যাঁ, রেড। পরে রেড। হ্যাঁ। এরপরে তারপরে দেয়াল দেয়াল দেবে ইয়েলো। ওয়াল দিবা হচ্ছে ইয়েলো। হ্যাঁ। ছোট যারা আছেন তাদের এই মানে উন্নত মানে উজ্জ্বল কালারই দিতে হয়। হ্যাঁ। আর দরজা জানলা দিবেন ব্ল্যাক। ব্ল্যাক, ইয়েলো, রেড। আর বারান্দা দিবেন হলো মেরুন। মেরুন কালার বা ইন্ডিগো দিলেও হবে। মেরুন কালার দিলেও হবে, সমস্যা নেই। খয়েরি যেটাকে বলা হয়, খয়েরি। আর যারা বড় আছো, তারা উপরে একটা গাছের আমরা ছবি শিখে দেবো। তাহলে এই ঘরটা আরো মার্ভেলাস লাগবে। ওকে স্যার, আজকে এই পর্যন্তই থাক। পরে পরবর্তীতে এটা হচ্ছে তাদেরকে দেখিয়ে দেবো। ওকে। অ্যান্ড আচ্ছা, ইনশাল্লাহ। মাই ডিয়ার সোলজার্স, তোমরা এটা কি করবে বলতো, তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে সবাই পোস্ট করে দিবে। ওকে, যে ড্রয়িং ক্লাসে তোমরা কি কি শিখলে সেটা। সো টাইটেল দিবে হচ্ছে একটা বাড়ি আঁকানো শিখলাম। অ্যান্ড তোমরা যারা গ্রুপ ফোন কল ক্রিয়েট করেছো, এখানে আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্টস রয়েছে, তোমরা গ্রুপ ফোন কল কল তৈরি করেছো কেন? ওমর, ওমর সব গ্রুপেই এই একই সমস্যা করে। জান্নাত শিলা, মেহেরুজ্জামান, গ্রুপ ফোন কলটা কেটে দেন প্লিজ। ওকে, না দিলেন, এখন কি করার, এরপর থেকে আমরা সুযোগই দিব না এটা। ওকে, ইটস ভেরি রেডিকুলাস। ওকে, মুনি, তুমি রুনু, ওকে, তোমার খালার করা শেষ। এক্সেলেন্ট। সো তোমরা এখন যে কাজটা করবে, এটার একটা ছবি উঠিয়ে তুমি হচ্ছে এইভাবে দেখো। তুমি যেটা নিয়েছো ওটা হচ্ছে সুন্দরভাবে ধরে থাকবে। এই তো এইভাবে ধরে তোমার আব্বু বা আম্মুকে একটা ছবি উঠাতে বলবে। ওকে, ছবি উঠানোর পরে ওটা আমাদের গ্রুপে পোস্ট করে দিও। সো তুমি এই যে তোমার এই যে ঘরটা এইভাবে নিয়ে থাকবে। নেয়ার পরে তোমার আব্বু অথবা আম্মু তোমার একটা ছবি উঠাবে, উঠানোর পরে আমাদের গ্রুপে ওটা পোস্ট করে দিও। ওকে। সো দেখি এখন ফাইনাল সবার ঘর কেমন হয়েছে, সবাই একটু শো করো। ওকে, রাফি দেখি। ওয়াও, এক্সিলেন্ট। দরজা দরজা জানলা সবুজ দিয়েছো কেন? দরজা জানলা কালো দিতে হয়। ওকে, ব্ল্যাক দিবা। হ্যাঁ।
ড্রয়িং সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো সুন্দর পারছো তোমরা। গুড। উপরের চালের অংশে ছাদে দিবা লাল, আর হলো দেওয়ালে দিবা হলুদ। হ্যাঁ, তাহলে ঘরটা বেশি তোমরা উজ্জ্বল হবে, সুন্দর লাগবে। এটা তোমরা উপরে গোলাপি দিয়েছো, দেওয়াল দিয়েছো কমলা, এটা একটু আরো সুন্দর হবে যদি উপরে লাল দাও আর নিচে হলুদ দাও, হলো দেওয়াল। হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে, গুড 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 গুড। মাশাআল্লাহ, এটা তো দারুণ হয়েছে। তবে দেওয়ালের ওখানে ছাদ থেকে একটু আলাদা রাখা লাগতো জায়গাটা, জায়গাটা মানে বাদ যায়নি আর কি। ছাদটা একটু বড় হবে, দেয়ালটা একটু ভেতরে ছোট দেখা যাবে আর কি। নোমাইরা দেখি, হাসতেছো কেন নোমাইরা? শো ইওর পেপার। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো সুন্দর হয়েছে, গুড, খুবই সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা আবার তোমরা বাসায় ফ্রি হ্যান্ডে শিখবা, তাছাড়া তো হাত সুন্দর হবে না। স্কেল দিয়ে তো আসলে ড্রয়িং এর হাত সুন্দর হয় না। এটা ছবি সুন্দর হয়, কিন্তু হাত, যে ব্রেন বা মেধা বৃদ্ধি হওয়ার কথা, সেই বৃদ্ধি হয় না। মেধা বৃদ্ধির জন্য ফ্রি হ্যান্ডে আঁকাতে হবে। চারুকলাতে কিন্তু আসলে ফ্রি হ্যান্ডে আঁকায়। হ্যাঁ, ওখানে আমরা কোনো প্রকার স্কেল ধরতে দেই না বাচ্চাদের। এটা জিনিস খেয়াল করবা, ফ্রি হ্যান্ডে যেন লাগা যায়। একটু ছবি খারাপ হোক, কিন্তু ইয়ে ভালো হবে, মেধা সুন্দর হবে আর কি, মনের মধ্যে আনন্দ বেশি আসবে। হ্যাঁ, যে ড্রয়িং এর দ্বারা যে মানসিক বিকাশ, মানসিক বিকাশটা ফ্রি হ্যান্ডে আঁকানোর মধ্যেই সীমাবদ্ধ আছে, লিপিবদ্ধ আছে আর কি। সো মাই ডিয়ার, এজন্য তোমরা যে কাজটা করবে এটা স্কিল ছাড়া বারবার 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 প্র্যাকটিস করবে, ওকে? যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সুন্দরভাবে, আরো সুন্দরভাবে শিখতে পারবে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা কত সুন্দর ড্রয়িং করেছো দেখেছো? সো তোমাদের বাচ্চা, প্রতিটা বাচ্চার ভিতরে প্রতিভা রয়েছে, শুধু রাইট প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে যাওয়া, ওকে? তাহলেই তাদের ভিতর থেকে সেই প্রতিভাগুলো বের হয়ে আসবে। সো আই হোপ তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে, অ্যান্ড তোমরা হচ্ছে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে তোমরা হচ্ছে এটা পোস্ট করে দেবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? এবং এআই ক্লাসে আমরা দেখাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসে দেখাবো এই ঘরটাকে আরো কিভাবে আরো সুন্দর করা যায়, ওকে? হ্যাঁ, গুড। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে শনিবারে। সবাই ভালো থাকবে সেই পর্যন্ত। ওকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা এটা ছবি উঠাবে কিভাবে বলো তো? তোমরা হচ্ছে এই যে এইভাবে ধরে রাখবে, এন্ড তোমার আব্বু অথবা আম্মু তোমাদের একটা ছবি উঠিয়ে দিবে, সেটা আমাদের গ্রুপে পোস্ট করে দিবে, ফেসবুক গ্রুপে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ঠিক আছে, এন্ড তোমার উপরে অনুভূতি জানাবে, লিখবে তোমার ক্লাসটা কেমন লেগেছে। সো স্যার, সবাইকে কিছু বলে আমরা এখানে আজকে ক্লাসটা এখানে শেষ করব। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর, তোমাদের পারফরমেন্স খুবই সুন্দর লাগলো। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা একটু ফ্রি হ্যান্ডে আঁকানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে, তাহলে বাচ্চাদের মেধা দ্রুত বিকাশ পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, খুবই ভালো লাগলো আপনাদের পারফরমেন্স। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা কোন শিক্ষককে পেয়েছো জানো? চারুকলা ইনস্টিটিউশনের। ওকে, তোমরা যেন তেন কোনো শিক্ষককে পাও নাই। অ্যান্ড ওনার কত বছরের অভিজ্ঞতা, উনি বাচ্চাদের নিয়েই থাকে। তোমাদের যখন কোনো প্রতিযোগিতা হবে আমাদেরকে বলবে, আমরা তোমাদেরকে ফ্রেম তৈরি করে দিব। আমাদের বাচ্চারাই দেখো যে কোনো প্রতিযোগিতায় গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায়, ওকে? অ্যান্ড উনি বগুড়া চারুকলা ইনস্টিটিউশনের হেড, ওকে? সো তোমরা হচ্ছে মানে এই যে একটা মানে চারুকলা ইনস্টিটিউশনের শিক্ষক পেয়েছো, অ্যান্ড অনেক অনেক অভিজ্ঞ। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে ক্রাফটের ক্লাস থাকবে, ক্রাফটের ক্লাস, সেখানে তোমরা সুন্দর সুন্দর ঘর বানাতে পারবে, তোমাদের বাড়ি ডিজাইন করার জন্য বিভিন্ন জিনিস তৈরি করতে পারবে, ওকে? ক্রাফটের ক্লাস কবে হবে সেটা আমরা জানিয়ে দিব, কিন্তু ক্রাফটের ক্লাসের আগে তোমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে। সো ওই জিনিসপত্রগুলো কিনে ফেলবো, আমরা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। সো আজকের মতো এই পর্যন্তই স্যার, ওকে? 9টার জি দিকে, ইনশাল্লাহ। 9টার ফি দিকে, আমানিল্লাহ। ওকে, 9টার ফি দিকে। আমানিল্লাহ। ওকে। সো মাই ডিয়ার সোলজার, সবাই আনমিউট করো, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আমরা ক্লাসটা শেষ করব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ।
আমি